জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ীভাবে সোজা করা যাবে কিনা? বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জায়েজ হবে? বোনদের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বোন দিয়ে দেয় তাকে নেওয়া জায়েজ হবে? বিয়ের অনুষ্ঠানে করার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে? স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুনাহ হবে? চল্লিশা পালন করা যাবে কিনা? স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা? ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে 1000 নফল সালাত বা নফল ইবাদতের সমান, কথাটা কতটুকু সহি? আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা। শওকত মোহাম্মদ, আপনি জানতে চেয়েছেন মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ীভাবে সোজা করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, খুব বেশি দৃষ্টিকূট না হলে এবং ফাসেক এবং বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে না হলে করা যেতে পারে, অসুবিধা নেই। রুমান হাসান জানতে চেয়েছেন চল্লিশা পালন করা যাবে কিনা? না বোন, চল্লিশা পালন করা যাবে না, কারণ মৃত্যুর পর 40তম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কথা কোনো দেশ কোথাও বলা হয়নি। শ্রাদ্ধ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই চল্লিশা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। শাহিনা রিমি জানতে চেয়েছেন বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জায়েজ হবে? প্রিন্টেড ছবি দেওয়া জায়েজ হবে না, উচিত হবে না, যেহেতু সেটি নিরাপদ থাকছে না। তাদেরকে কোনো সফট কপি দেখানো যেতে পারে, প্রিন্টেড ছবি দিলেও সেটা ফেরত নিয়ে আসতে হবে এবং শুধু ছেলেকেই যেন দেখানো হয় এবং ওই ছেলে পক্ষের কোনো পুরুষ যেন না দেখা হয় সে বিষয়গুলো তাদেরকে সাবধান করে দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে উত্তম হয় সরাসরি দেখা এই সমস্ত না করে। এরপরে এমডি শাহেদ, আপনি জানতে চেয়েছেন কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে 1000 নফল সালাত বা নফল ইবাদতের সমান, কথাটা কতটুকু সহি? ভাই শাহেদ, একটা হাদিস শুনলে 1000 নফল সালাত এটি কোনো হাদিস দ্বারা বর্ণিত কোনো কথা নয়, এটি মন গড়া কথা। তবে হ্যাঁ, হাদিস শুনলে সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু 1000 নফল ইবাদত বা নফল নামাজের সওয়াব হবে এরকম কোনো কথা কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এরপরে নাহিদ জাহান ভুঁইয়া, আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? দেখুন, ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাহসম্মত উপায়ে করেন, অর্থাৎ শুরুতে ওযু করলেন এরপরে গোসল করলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে আর ওযু করার প্রয়োজন নেই। সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, 3 বার কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন, তাহলে এই গোসলের পর আর আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, এটি হলো সঠিক মত। এরপরে বিনয়ের বাহু আইডি থেকে জানতে চেয়েছেন স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কিনা? পারবে, অসুবিধা নেই। ফাহিম মুন্তাসির, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? জি, তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে, এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায়। অতএব জিন বা মানুষ হত্যা করে, অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে, এটা হতে পারে দুষ্ট জিন। এহসানুল হক মিলন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বাবা মা এখন বিয়ে দিবে না, এক্ষেত্রে কি করব? দেখুন, বাবা মা যদি বিয়ে না দেন আর আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, এরকম কোনো ভয়াবহ পরিবেশে আছেন, তাহলে বাবা মাকে অন্য মানুষদেরকে দিয়ে বোঝাবেন যে তাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য না করলে তারা গুনাহগার হবেন। আপনার বিয়ের অ্যাবিলিটি আছে, স্ত্রীর ভরণ পোষণ আপনি দিতে পারেন, তারপরেও যদি বাবা মা নিষেধ করেন তাহলে সেটা হবে অন্যায়ভাবে নিষেধ করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে আপনি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন এবং সিয়াম পালন করবেন, এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং ভয়াবহ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকেও বিয়ের উদ্যোগ নিতে পারবেন। শ্রাবণী, আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা? করতে পারেন, তবে নামাজের সময় আপনার ওযুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে ওযুর আগে সে নেইল পালিশ দূর করা এবং আপনার ওযুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা, এটি আপনাকে করতে হবে। ফরহাদ ফাহিম জানতে চেয়েছেন বোনদের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বোন দিয়ে দেয় তাকে নেওয়া জায়েজ হবে? হ্যাঁ, বোন যদি সত্যি একেবারে অন্তরস্থল থেকে আল্লাহ তাকে অঢেল দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন, ভাইদের প্রতি দয়া করে তারা ছেড়ে দেন, নিজে থেকে সেরে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরুদ পাঠ করা যাবে কিনা? শুনতে পারেন তেলাওয়াত, কোনো অসুবিধা নেই, আর দুরুদ পাঠ করতে পারবেন, অসুবিধা নেই, তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত। জুলি, আপনি জানতে চেয়েছেন স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুনাহ হবে? দেখুন বোন, হাত খরচের টাকা যদি না দেন স্বামী, আপনি চুরি করে হাত খরচের টাকা নিতে পারবেন না। আপনার মহারণার টাকা আছে না, আপনি কেন মহারণার টাকা নেননি? অনেক মা বোনরা ছেড়ে দিয়েছেন, আপনি হয়তো সে কাজ করেছেন, তাহলে চুরি করার প্রয়োজন তো হওয়ার কথা নয়। যদি মহারণার টাকা থেকে থাকে, মহারণার টাকা থাকলে সেটাই রেখে আপনি খরচ করবেন, এর বাইরে আপনি প্রয়োজন হলে
আপনার যদি নিতান্ত প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হয়, আপনার চিকিৎসা, আপনার খাবার দাবার, সেগুলোর জন্য তা আপনি সে কৃপণতা করলে আপনি চুরি করে নিতে পারেন তার কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু। কিন্তু হাত খরচ বলতে এক্সট্রা যে খরচ, এটার টাকা তার কাছ থেকে আপনি চুরি করে নিতে পারেন না, আদায় করে নিতে পারেন কোনোভাবে তার সন্তুষ্টির মাধ্যমে। গোলাম আজম আইডি থেকে জানতে চেয়েছেন, বিয়ের অনুষ্ঠানে করার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে? না, এটা জায়েজ তো নয়, এটা হলো অত্যন্ত নিকৃষ্টতম চাঁদাবাজি এবং এক প্রকারের ডাকাতি। দাওয়াত দিয়ে এবং তা গেট থেকে টাকা আদায় করা, গেটে দাঁড়িয়ে, এটা চরম অসভ্যতা এবং এটা জায়েজ নেই। কাউকে দাওয়াত দিলে তাকে শুধু খাওয়াবেন, বরং কোনো গিফট, তথাকথিত গিফট, এটা তো গিফট না, এটা হলো চাঁদা, এটা নেয়ার কোনো সিস্টেম রাখবেন না। কেউ গিফট দিতে চাইলে সে নিজে সেদে দিয়ে আসবে। জান্নাতুল নাদিব জানতে চেয়েছেন, জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা? যাবে, ওয়াক্ত হয়ে গেলে যাবে। সোহেল রানা জানতে চেয়েছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? দেখুন, জবাব দিতে পারলে ভালো, বিশেষ করে কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত। তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না। তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন, সেটা হবে উত্তম এবং উচিত কাজ। রোকসানা রিমা জানতে চেয়েছেন, জানের বদলে জান মানত করা সম্পর্কে ইসলাম কি বলে? বোন, জানের বদলে জান মানত করতে হবে এরকম কোনো ধারণা ইসলাম আসলে দেয়নি। তবে মানত করা জায়েজ আছে। কেউ যদি চান যে আমার অসুস্থতা আল্লাহ ভালো করলে বা আমাকে অসুস্থ হলে, তার জীবন রক্ষা হলে আমি একটা প্রাণী আল্লাহ রাস্তা দান করবো, এরকম মানত করতে পারেন। মানত করা জায়েজ আছে, কিন্তু এটা কোনো উত্তম কাজ নয়। এম এ জাকির জানতে চেয়েছেন, সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায়? তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজের দীক্ষিত করা উচিত, সেটা উত্তম। কিন্তু যদি সে নিরুপায় মনে করেন, তাহলে ভিক্ষা দিলে যে গুনাহ হবে এমন নয়, ভিক্ষা দিতে পারেন। ওয়াম্মা সাইলা ফানাহা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেছেন, কেউ চাইলে ভিক্ষা করলে তাকে তুমি ধমক দিও না, তাকে দিতে পারেন আপনি। হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন, ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? সূরা ফালাকের আমলটা বেশি বেশি করবেন, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, তো সূরা নাস। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সূরা ফালাক নাজিল হয়েছে। 3 বার পরে ফু দিবেন খাবারে, পানিতে, এবং এগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ এটার জন্য উপকার পাবেন। আর বিশেষ করে যারা শরঈ পদ্ধতিতে ভালোভাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে, তাদের শরণাপন্ন হবেন। মাহিম আপনি জানতে চেয়েছেন, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? দেখুন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের মাধ্যমে হয়ে থাকে, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নয়। আমরা যে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটি আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে নেওয়া। তার মানে বাকিগুলো কার হাতে? বাকিগুলো কি আল্লাহর হাতে? মানে আল্লাহর হাতে না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কি হবে, কি না হবে, কোথায় খাবো, কোথায় মারা যাব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার কন্ট্রোল। আফরা আহসান জানতে চেয়েছেন, টাকনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে। দেখুন, টাকনুর নিচে যদি কাপড় কেউ পরিধান করেন, সেটি গুনাহের কথা, সেটি হারাম কথা, তার সে অংশ জাহান্নামে যাবে। অতএব টাকনুর নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য। মেয়েরা অবশ্য আপনার টাকনুর নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফাল কাবা মিনাল ইজারি ফিন্নার, পুরুষদের জন্যই বলেছেন এটি, অর্থাৎ টাকনুর নিচে যে অংশ থাকবে সেটি জাহান্নামে যাবে। আর যদি সে অংশ জাহান্নামে যাবে, বাকিটুকু তো আর জান্নাতে থাকবে না, তার মানে পুরোটাই জাহান্নামে যাবে। এটি হারাম, কবিরা গুনাহ।